আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা মাঝিহর উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। পাঠ পরিচিতি অষ্টম শ্রেণী, বিষয় ইসলাম নৈতিক শিক্ষা। দেখো তোমরা আমার স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। দেখা যায়। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইগুলি হাতির ছবি এবং একসাথে অনেকগুলো হাতি দেখা যাচ্ছে। তার মানে একটি হাতি দল, এগুলোকে বলা হয় হস্তি বাহিনী। এখানে আরো একটা জিনিস দেখা যায়। এরপরে আরেকটি ঘরের ছবি দেখা যাচ্ছে, দেখো। না, এটা আসলে এটা পৃথিবীতে এমন একটি ঘর যাকে বাইতুল্লাহ বলা হয়। এরকম একটি তাহলে এই সম্পর্কে আমাদের একটি সূরা রয়েছে, যার নাম হলো সূরা তিন। এর অর্থ হলো হাতি বাহিনীর কাহিনী। এই সূরা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের পড়া হবে সূরা তিন। তোমরা খাতায় লিখে নিতে পারো। এটা হবে সূরা তিন। ফিল মানে হাতি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর আবরাহা বাহিনী তার দলবল নিয়ে বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরকে ভাঙার উদ্দেশ্যে এসেছিলেন। আল্লাহ তাআলা তাদের শাস্তি সম্পর্কে এই সূরাটি নাযিল করেছেন। তাহলে এই পাঠ শেষে আমরা জানবো সূরাটির পরিচয়, শুদ্ধরূপে তেলাওয়াত করতে পারবে। সূরাটির বর্ণনাবাদ করতে পারবে। সূরাটি নাজিলে পটভূমি বলতে পারবে। সূরাটি কোথায়, কিভাবে নাজিল হয়েছে এবং কেন নাজিল হয়েছে। এখন আমরা এই সূরাটির পরিচয় জানবো। সূরাটি আল কোরআনের 105তম সূরা। এটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়। আয়াত 5। সূরাটিতে হস্তি বাহিনীর কথা বর্ণনা করা হয়েছে। বিদায় সূরার নাম রাখা হয়েছে হস্তি বাহিনীর তরুণ পরিণতির কথা। অনুবাদ হলো দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর প্রতি কিরূপ আচরণ করেছিলেন। তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি, আর তিনি তাদের প্রতি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন, সেগুলো তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করে। অতঃপর তিনি তাদের রক্ষিত স্বদেশ করেন। বুঝতে পেরেছো তোমরা? এখন তোমাদের মূল্যায়ন করা হবে। প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, সূরাটির আয়াত কয়টি? হ্যাঁ, তোমরা এখন অবশ্যই জেনেছো এর আয়াত সংখ্যা 5টি। দ্বিতীয় প্রশ্ন, সূরাটি কোথায় অবতীর্ণ হয় বা নাযিল হয়? অবশ্যই হ্যাঁ, তোমরা অবশ্যই বলতে পেরেছো। এর উত্তর হলো সূরাটি মক্কায়
অবতীর্ণ হয়। এই সূরাটি কোরআনের কততম সূরা? এবার তোমাদের কিছু কাজ খাতা নিয়ে বসো এবং উত্তরগুলি বলবে। হ্যাঁ, তোমরা নিশ্চয় বলেছে এটি কোরআনের সূরাটির 105তম আয়াতদ্বয় কি? সূরা। এরপরে তোমাদের জোড়াই কাজ, এগুলো ভাষায় বসে থেকে করবে। সূরাটি বঙ্গানুবাদ অর্থাৎ বাংলায় অনুবাদ তোমরা খাতায় লিখবে। এটা হলো বাড়ির কাজ, তোমরা দেখে নাও। পরবর্তীতে এটা দেখা হবে। খাতায় লিখে নাও। যে আবরাহা বাহিনীর পরিণতি সংক্ষেপে আবরাহা বর্ণনা দাও। বাহিনী এই ছিল আজকে মোটামুটি ক্লাস। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এই করোনাকালীনে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাস থেকে বিদায়। সবাইকে শুভেচ্ছা, আবার ধন্যবাদ।